তাছাড়া এই সমাজের মধ্যে আপনি দেখবেন কত ধরনের বিভীষণ যে আছে, আপনার সাথেই থাকবে, আপনার সাথে বন্ধুত্ব হবে, আপনারটা খাবে, আপনার সাথে ভালো করে মেলামেশা করবে। কিন্তু সে কোনোদিন চাইবে না আপনার ভালো হোক, আপনি দুটো বেশি পয়সা কামান, আপনি একটু সুখে থাকুন। আপনাকে সে নিচের দিকে টানবে। তার হিংসা হয় আপনার কাময়াবি দেখে। ওই সমস্ত লোকের কাছ থেকে দূরে থাকবেন, কেননা এদের চোখে মুখের দিকে তাকিয়ে উপর থেকে তো ভালো বলছে, কিন্তু সে তলে তলে আপনার ক্ষতিই চাইছে। এরা অন্যের ভালোটা, অন্যের উন্নতিটা সহ্য করতে পারে না। হ্যাঁ, ভগবান কিন্তু প্রতিটি মানুষকে তার যোগ্যতা হিসেবে দিয়ে থাকেন, কিন্তু কোনো কোনো মানুষ সেটাকে বাধা দেয়, সেটাকে তার সহ্য হয় না। কিন্তু তার পরিবর্তে কি হয়, তার অন্য দিক দিয়ে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায়, এবং যে ব্যক্তি প্রাপ্য তার অটোমেটিক খরচা কমে যাবে, কিন্তু আয় বৃদ্ধি হবে এবং সে সুখে থাকবে। কিন্তু যেই ব্যক্তি এই সমস্ত কাজ করে সাথে থেকেই আপনারই বন্ধুভাবে সাথে থেকে আপনার এই ক্ষতি করার চেষ্টা করে মনে মনে, কিংবা কোনো ষড়যন্ত্র করে, কিন্তু আপনি দেখবেন মনে মনে সে সুখে নেই, শান্তি নেই, তার মুখ থেকে হাসিটাও চলে গেছে, এবং সবসময় একটা সন্দেহ করে কি এ তো আমাকে জেনে যায়নি, বা এ তো চিনে যায়নি আমাকে, যে আমি ওর বাধা, আমি ওকে পিছনে টানছি। তো এই সমস্ত লোকগুলো কিন্তু মনে মনে শান্তি পায় না, কারণ শান্তিটা ভগবানই হরণ করে নেন, কেননা সে অন্য কাউকে সুখী হতে দিচ্ছে না, সেই জন্য সে সুখ কোথা থেকে পাবে? এটাও একটা অধর্ম। এতেও কিন্তু ভগবানের দ্বারায় সেও শিকার হবেন, এবং সেও ধীরে ধীরে বিনাশপ্রাপ্ত হবেন। সেটা কিন্তু সে বুঝতে পারবে না, কিন্তু অনেক পরে গিয়ে হয়তো তার অনুভব হতে পারে যে না, আমি এই লোকটার সাথে গদ্দারি করেছিলাম, বা এর সাথে প্রতারণা বা ছল করেছিলাম।